Hello everyone, today in this video I am going to talk about how many rules and how much grammar you should learn before to start your learning English. Actually today in this video I would like to say that how much grammar you should learn and which thing is very important to learn English. Actually আপনাদেরকে ইনিশিয়ালি জানতে হবে যে হচ্ছে আমাদেরকে জানতে হবে টেন্স জানতে হবে, দেন হচ্ছে আমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো হচ্ছে যে প্রিপোজিশন আছে, যেমন হচ্ছে ভার্ব আছে, আবার হচ্ছে এরপরে আমাদেরকে জানতে হবে যেমন হচ্ছে সাবজেক্ট কোনটা, আবার পার্সনের ক্ষেত্রে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু স্পিক ইংলিশ। তো আমরা কি করি, আমরা স্পিকিংয়ের থেকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি হচ্ছে গ্রামারের দিকে। আমরা কিন্তু সেই অনেক আগে থেকেই গ্রামার পড়ে আসছি, বাট এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারতেছি না। কারণ হচ্ছে আমরা এটাকে সাবজেক্টের মতো বানিয়ে ফেলেছি যে আমরা এখান থেকে 80 বা 100 মার্ক নিয়ে A+ পাবো, কিন্তু ইংরেজি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে এটা বলতে হবে যে একটা ভাষা, এর কাজ হচ্ছে মানুষের বলা। তা আমরা সেটা না করে আমরা এটা মুখস্থ করি, প্রতিটি রুল হাজার হাজার রুলস মুখস্থ করে, বাট অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারতেছি না। তো আমরা জানি যে একটা বাচ্চা শিশু যখন থেকে ধরুন যে একটা বাংলা শিখলো বা কিছু, তো সে কী করে, সে কিন্তু বাংলায় কথা বলে একদম ছোটোবেলা থেকেই। তখন কিন্তু সে জানে না আসলে বাংলা ব্যাকরণ কী, বাংলা ব্যাকরণের রুলস কী, কিন্তু সে বাংলা অনর্গল বলতে পারে। বা ধরুন আমাদের কথাই বলি, আমরা সবাই কিন্তু অনর্গল বাংলায় কথা বলে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু এখনও বাংলা ব্যাকরণের অনেকগুলো নিয়ম জানি না বা অনেক কিছুই কিন্তু জানি না, তারপরে কিন্তু আমরা বাংলায় কথা বলে যাচ্ছি। ইংরেজি হচ্ছে সেম এরকম। যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে। আপনি যখনই বলা শুরু করবেন দেখবেন যে আপনি খুব সুন্দর করে কথা বলতে পারতেছেন। অনেকে আছে আমার জানা মতে, আমি দেখেছি তারা কিন্তু ইংরেজিতে গ্রামারের অনেকগুলো রুলস খুব সুন্দরভাবে জানে এবং সবগুলো রুলসই জানে, কিন্তু যখন তারা ইংরেজিতে কথা বলতে যায় তখন তারা কিছুই পারে না এবং যতগুলো রুলস আছে সেগুলোও তারা ভুলে যায় যখন ইংরেজিতে কথা বলতে যায়। তো আমি সবাইকে এটাই বলতে চাচ্ছি, যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন তারা অবশ্যই আগে বলার চেষ্টা করুন বা বলার একটা পরিবেশ তৈরি করুন। দেন আপনি দেখবেন যে আপনার রুলস বা গ্রামারের যতগুলো রুলস আছে অটোমেটিক্যালি আপনার মনে থাকবে যখন আপনি এগুলো প্রয়োগ করতে জানবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।